এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে 8:49 আর আজকে হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ। তো আজকের ভিডিওটা আগের তোমরা একটা ভিডিও দেখেছো, বাড়ি আসলাম, তো তারপর থেকে শুরু করছি। আর কালকে হচ্ছে আমি যাব ওই বাড়ি। তো আজকে হচ্ছে এখানে নবান অনুষ্ঠানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। আমাদের নদিয়াতে নেই, বাট এইদিকে আছে, কাটোয়া, মুর্শিদাবাদ। তো হচ্ছে আজকে এই বাড়িতে, এর আগের বারও আমি এখানে ছিলাম, তোমরা সেই ভিডিও দেখেছিলে। তো এবারও রয়েছি। তো কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে গিয়ে কিছু জামা কাপড় রয়েছে কাচবো, আর বেডশিটটা কেচে দেবো, যেহেতু চলে যাব, পরে এসে আবার ইউজ করতে পারবো। তো চলো ঝটপট করে হচ্ছে আমার কাজগুলো সেরে নিই। আর তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আমি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে দেখতে কতগুলো দিনই না হয়ে গেল আমি এখানে এসেছি। তো ওইদিকে আবার কলেজের এক্সামের ফর্ম ফিল আপের ডেটও চলে এসেছে, তাই কালকে একটু বাড়ি যাব, আবার আসবো কটা দিন পরে। এখানে একটা মেলা রয়েছে, তো তখন আসবো। তো এইদিকে দেখো বিছানার চাদরটা কেচে দেবো, বালিশের কভারগুলো কেচে দেবো, তার কারণ এগুলো তো এসে আবার আমাকে ইউজ করতে হবে। আর যে বিছানার চাদরটা আমি পেতে রেখে যাই, ওটা না আমার কাচা হয়নি। আমি ভাবলাম 2-4 দিনই তো থাকবো, তো কে এত কাচাকুচি করে, একবারে এটাই পাতবো, যাওয়ার আগে এটাই কেচে দিয়ে রেখে যাব, ওটা আবার তখন পেতে রেখে যাব। সেই জন্য আর একটা যে বেডশিট রয়েছে ওটা না আমি কাচিনি। তো পরের বার যখন আসবো তখন এসে একবারেই কাচবো। তো এই যে দেখো সমস্ত কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে আমার শাশুড়িমা কেচে দিল। তো আমি এগুলো মেলতে চলে এসেছি। ভাবলাম বালিশ দুটোকে একটু রোদে দিই, অনেকগুলো দিন হয়ে গেল রোদে দেওয়া হয়নি। আর সত্যি কথা বলছি, আজকে সারাদিন রোদে ছিল, আমার না তুলতে মনে ছিল না। আর এটা ওই স্পঞ্জের যে তুলো হয় ওই তুলো না, কিন্তু ওই বালিশগুলো তো কিছুদিন পর কেমন একটা হয়ে যায়, ভালো লাগে না। এই তুলোটা মনে হয় শিমুল তুলো বা অন্য কোনো একটা তুলো হবে, খুব ভালো আর কি। তো বাড়িতেই বানানো এই কভারগুলো কিনে নিয়ে এসে আমাকে ঠাম্মা বানিয়ে দিয়েছিল বিয়ের সময়, বালিশ দুটো। তো এই তুলোগুলো কখনো চ্যাপটা বা নরম হয়ে যায় না, এই রোদে দেওয়ার পর আবার অটোমেটিক কি সুন্দর ফুলে গেছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। আর আজকে তো আমরা ননদের বাড়ি থেকে বাড়ি এসেছি ওই 8টার ট্রেনে। তো 8টার মধ্যে, 8টা না 8:30টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম। আর তারপরে এসেই কাচাকুচি পর্বটা হয়ে গেল। এমনিতে আমি ওখান থেকে স্নান করে এসেছি একবার গায়ে জল দিয়ে, তো ভাবছি একটু পরেই স্নান করবো। এই যে দেখো কতগুলো জামা কাপড় হয়ে গেছে, আমার বেশি ছিল না, যেটা পরে গেছিলাম ওটা আর এই বেডশিটটা। তো যাই হোক, এইদিকে হচ্ছে এগুলো সব মেলে দিচ্ছি, তারপরে নিচে গিয়ে এবার রান্নাবান্না তোড়জোড় হবে। নবানের নাম তো তোমরা শুনেইছো, এটা খুব গ্রামীণ বাংলার খুব একটা জনপ্রিয় উৎসব বলতে পারো। নতুন চালের ভাত হয়, আরও অনেক কিছু রান্নাবান্না হয়। আগের বারও আমি ছিলাম, এবারও রয়েছি, দ্বিতীয়বার নবান পেলাম। আমি তো আরও 2 দিন আগেই চলে যেতাম, কিন্তু শুনলাম যে বৃহস্পতিবারে নবান, তো ভাবলাম ঠিক আছে তাহলে শুক্রবারের দিনই চলে যাবো, একবারে গিয়ে সোমবারে কলেজ যেতে পারবো। তো যাই হোক, ওইদিকে আমার কাজ বাজ সেরে আমি চলে এসেছি নিচে। এইদিকে এখন বসবো সবজি কাটতে। অনেক রকমের ভাজাভুজো হয়, অনেকই আইটেম। যেমন এই যে দেখো আলু ভাজা হবে, মূলো ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, সিম ভাজা, গাজর ভাজা, অনেক রকমের ভাজা হয়। আখ ভাজা, নারকেল ভাজা, কত রকমের ভাজাভুজি হয়েছিল আমার ঠিক মনে নেই। তবে আর কি কি হয়েছিল সেটা বলি। এই সমস্ত ভাজাভুজি ছাড়া বাঁধাকপি ডালনা হয়েছিল, ছুলার শাকের একটা ডালনা হয়েছিল, এছাড়া হয়েছিল মাছ হয়েছিল একদম শেষে। যেহেতু আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে, আগে নাকি বাস্তু তো জমিই হয় আর কি, ভগবানের নামে দিতে হয় আর কি, তারপরে খাওয়া দাওয়া। তো আমি কিন্তু এখনও সকাল থেকে তেমন কিছুই খাইনি, জাস্ট চা খেয়েই রয়েছি। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা অন্য যেটা নবান বানানো হয় মেনলি সেটা জোগাড় করছে। তো ওটা কি দিয়ে বেশ বানায়, দুধ, ক্ষীর, বাতাসা, অনেক অনেক কিছু ফল টল দিয়ে বানাই। তবে আমার খেতে খুব একটা ভালো লাগেনি, আমি জাস্ট একটু নামমাত্র মুখে দিই। আগের বারও সেম করেছিলাম। আর আমি এদিকে বসেছি সবজিগুলো কেটে নেওয়ার জন্য, তারপরে আমি ভাজাভুজিটা বসিয়ে দেবো। আচ্ছা, এছাড়াও হবে ডাল, পায়েস, চাটনি, অনেক কিছুই হয়। অনেকে আরও অনেক অনেক রান্না করে। মাছ মাংসটা সবাই কী করে শেষে রান্না করে, যাদের ঠাকুরকে আগে দেওয়ার একটা নিয়ম আছে আর কি। অনেক জায়গায় দেয়, তোমাদেরকে আমি পরে দেখাবো, বুঝতে পারবে তাহলে হয়তো। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমার ভাজাভুজি সব কাটা হয়ে গেছে। এগুলো কাটতেও কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, যেহেতু দেখতে পাচ্ছ কত কিছু কাটতে হয়েছে। পটল, সিম, মূলো, কলা, তারপরে বরবটি, গাজর, আলু, কিশোরী আলু, কুমড়ো, অনেক কিছু ভাজাভুজি আমাকে কাটতে হয়েছে। তো আমার প্রায় 1 ঘন্টার কাছে সময় লেগে গেছে। বাঁধাকপিটাও আমি কেটেছি, শাকটা আমি কাটতে পারি না, সেই জন্য শাকটা রেখে দিয়েছি।
তো যাই হোক, এগুলো এখন চলো রান্নার কাছে নিয়ে যাব। এই সামনেটায় খুব সুন্দর রোদ পেয়েছিলাম বলে সামনেই বসেছিলাম। এই যে দেখো আঁকটা কেটে দিলে হচ্ছে আমার শ্বশুরমশাই, আর এগুলো সব আমি কেটে কুটে নিয়েছি। আর এইদিকে দেখো কড়াই বসে গেছে, এদিকে দুধটা জাল হচ্ছে, এই সাইডে পায়েস হবে, আর এই সাইডে আমি ভাজাভুজিগুলো করে নেব। আর ওইদিকে আমার শাশুড়ি মা ততক্ষণ নবানটা বানাচ্ছে। নবান বলতে কি এক ধরনের প্রসাদের মতন বানানো হয়, তো সেটাই, ওটার ভিডিওটা আমি করতে পারিনি, পরে কোনো একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে চালটা দেখছো, এটা না আমি প্রথমে ভেবেছিলাম গোবিন্দভোগ চালের পায়েস হবে, আমার খুব ভালো লাগে। তারপর শুনছি না, এটা নতুন চালের করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ নতুন আতপ চালের পায়েস হচ্ছে, দুধ কাজু কিশমিশ যা যা লাগে সব কিছু দিয়ে অল্প একটুই করা হবে, পুরোটাই দুধের হচ্ছে। আর এই যে দেখো আমি এই সমস্ত আলুগুলোকে একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তো একবারে ভেজে নেব, বেশি করে সাদা তেল দিয়েছি, তো যাতে সমস্ত ভাজাভুজি আমার এক তেলেই হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো এখন ঝটপট করে আমার কাজগুলো সেরে নিই। আর সকাল থেকে কিন্তু এখনও না খেয়েই রয়েছি। আজকে আমাদের রান্নাবান্না হতে অনেকটাই লেট হবে, যেহেতু ওখান থেকে এসে প্রায় 10টার সময় আমি সবজি কাটতে বসেছি। আর আমার এত কিছু সবজি কাটা কমপ্লিট হয়েছিল প্রায় 11টার দিকে। আর বাঁধাকপিটা কাটতে একটু সময় লেগেছে, ওটা তো অনেকটা জিরি করে কাটতে হয়, তো আমার অনেক সময় লাগে। তো যাই হোক, আর এইদিকে দেখো এখন হচ্ছে দেওয়া হচ্ছে অনেক জায়গায়, 7 জায়গায় না 5 জায়গায় এইভাবে দিতে হয়। এটা কি সঠিক নিয়ম আমি জানি না, যাদের রয়েছে তারা কমেন্ট করবে। আমি যতটুকু যা জেনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি অনেক রকমের ভাজা কমপ্লিট। যেগুলো একসঙ্গে দেওয়া যাচ্ছে আমি সেগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো এখন শেষে হচ্ছে বেগুনটা ভাজছি। আর ওই সাইডে আঁকটা রয়েছে, আঁক নারকেল ওগুলোকেও ভাজতে হবে। আগে বেগুনটা ভেজে নিচ্ছি। কত রকমের আইটেম ভাজাভুজি হয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু কলাইয়ের ডাল হবে, তো পালং শাকের পাতা দিয়ে সেটাকে সিটি দিয়ে নেওয়া হচ্ছে। আর পায়েস কিন্তু হয়ে গেছে, ওটাকে রেখে দেওয়া হয়েছে। তো এইদিকে দেখো আমি হচ্ছে সমস্ত ভাজাভুজিগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আমার আপাতত আর কোনো কাজ নেই। আর বাদ বাকি যে 2-4টে রান্না বাকি থাকলো ওগুলো হচ্ছে আমার শাশুড়িমা করে নেবে। এবার আমি যাব স্নান করতে, অনেক বেলা চলে গেছে। আর এই যে দেখো আমার ডাইনিং টেবিলটা, এটার একটা কভার পরানো হয়েছে নতুন, কত সুন্দর লাগছে বলো আমার ডাইনিং টেবিলটা। তো দেখো নিচে থেকে রান্না বান্না করে চলে এসেছি উপরে, এখনও কিছু বাকি রয়েছে, সেগুলো হচ্ছে আমার শাশুড়িমা রান্না করছে। আর আমি এসেছিলাম স্নান করতে যাবো বলে, তারপরে তোমাদের দাদাভাই কথা বলছিল আর কি, ফোন করেছিল, তোর সঙ্গে কথা হলো। সকাল থেকে একবার একটা মেসেজ করে গেছিলো, আর কথা হয়নি। তো চলো স্নান টান সেরে আসি, মাথাটা ওয়াশ করে নেব, তার কারণ কালকে যাবার মাথাটা দেখো কেমন অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, ওইদিকে সেই আমার জামা কাপড়গুলো মেলা রয়েছে, ওগুলো হয়তো শুকিয়ে গেছে, বিছানার চাদর পাততে হবে। এই যে দেখো ভিডিও শ্যুট করছিলাম এখানে। যাই হোক চলো স্নান টান সেরে আসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকে যেহেতু আমরা এক জায়গা থেকে বাড়ি এসে রান্নাবান্না জোগাড় করলাম, তো আমাদের না অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে দেখো মাথাটা আজকে শ্যাম্পু করেছি, কারণ কালকে বাড়ি যাব আর মাথাটা প্রচণ্ড ধুলো হয়েছিল, তো অনেকটা লেট হয়ে গেছে। চলো এবার গিয়ে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমাদের বাড়িটা শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ, আর নিচেরটা কিন্তু আমাদের গোডাউন করা হয়েছে, আর এই সাইডেরটাও একটা দোকান মতন করা যেতে পারে, আর উপরের রুম। তো এখনও কিছুই কমপ্লিট হয়নি, এগুলো কমপ্লিট করতে এখনও অনেক দেরি রয়েছে। তার কারণ এত বড় বাড়ির পিছনে তো অনেক খরচা অলরেডি হয়ে গেছে, এখনও প্রচুর খরচা বাকি রয়েছে। তো যাই হোক, যবে হবে দেখা যাবে। আর সারা জীবনের মানুষের সঞ্চয় তো দিয়ে দিলে হবে না, তাই না, একটা বাড়ির পিছনে। তো পরে হয়তো নিচের গোডাউনটা ভাড়া পড়ে গেলে আমাদের অনেক হেল্প হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি যেগুলো কেচে কুচে রেখেছিলাম ওগুলো সব আমি দুপুরবেলাতেই নিয়ে এসেছি, কিন্তু আমি ভাঁজ করার আর টাইম পাইনি। তো সেগুলোকে এখন সুন্দর করে সব গুছিয়ে নিলাম। তারপরে এই বিছানার চাদরটাই আবার পাচ্ছি, কিন্তু কালকে আমি তুলে রেখে যাব, আর যেটা পাতা থাকে ওটা যাওয়ার আগে পেতে দিয়ে যাব। তো চলো এখন আপাতত কোনো রকমে পেতে নেব, তার কারণ শুধু রাতটুকুনি। আর কি বলো তো, আমি এগুলো তুলেই রেখে যাই, কিন্তু আমার যেহেতু ওই বেডশিটটা কাঁচা হয়নি, তো কি আর করা যাবে, আপাতত আজকের দিনটা তো চালাতে হবে। যাই হোক, তো এদিকে সন্ধ্যাও লেগে গেছে দেখতে পাচ্ছ, ঘরে ধূপও আমি জ্বেলে দিয়েছি। এবার নিচে যাব চা করতে, তার আগে আমার এই কাজগুলোকে সেরে নিচ্ছি, তার উপরে ব্যাগটাও গুছিয়ে রাখবো। কালকেও আমি সকালেই চলে যাব, প্রত্যেকবার আমি সকালেই চলে যাই, তার কারণ যেতেও অনেকটা সময় লাগে, আর বেলা করতে ইচ্ছা হয় না। আর এই যে দেখো বালিশগুলো পুরো দিনটা রোদে ছিল, আমি আর সময় পাইনি দুপুরবেলা যাওয়ার, সেই রান্না টান্না করে এসে তারপরে আনতে গেছিলাম। তো দেখছি বালিশগুলো কি সুন্দর ফুলেছে, তোমরা জাস্ট নিজেরাই দেখো। মানে মাঝে মধ্যে যদি রোদে দেওয়া হয় না, তারপরে মাথায় দিতে ভীষণ আরাম লাগে। এই যে দেখো কি সুন্দর ফুলেছে দুটো বালিশ, আমি গিয়ে তো ছাদে গিয়ে দেখে অবাক। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখন হচ্ছে একবারে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। ব্যাগ গোছানো বলতে তেমন কিছু না, জাস্ট দুটো চুড়িদার তো এনেছিলাম সাথে করে, সে দুটোই নিচ্ছে, আর একটা তো পরে যাব। 3টে চুড়িদার এনেছিলাম আমি।
আর এই যে চাদরটা নিয়ে যাচ্ছি ওটা তো আমার মায়ের চাদর। আর এই যে দেখো এই শাড়িটা আমি নিয়ে যাই। এই শাড়িটা পরে একটা বোন আমাকে অনেকবার ভিডিও বানাতে বলেছে, আমি না সময়ের অভাবে বানাতে পারিনি। তো এটা নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কলেজের সামনে প্রোগ্রাম রয়েছে, যারা নতুন তাদেরকে ওয়েলকাম করতে হবে, সেই জন্য যেহেতু আমরা সিনিয়র এখন। তো আগের বার না আমি শাড়ি পাইনি, মানে আমার সমস্ত হ্যান্ডলুমের শাড়িগুলো এখানে রয়েছে, আর কলেজের প্রোগ্রামে একটু হ্যান্ডলুমের শাড়ি পরতে বেশি ভালো লাগে, তাই আমি তখন পাইনি, মায়ের একটা শাড়ি পরে গেছিলাম, তার জন্য এবার সাথে করে নিয়ে যাচ্ছি। আর 2 দিন পরেই প্রোগ্রাম কলেজের, তো তখন পরা হবে, সেই জন্য এই ব্লু কালারের শাড়িটা নিলাম। আর তো নেওয়ার মতন তেমন কিছুই নেই, আর ফোন, চার্জার আর আমার সাজুগুজুর জিনিস এগুলো কালকে সকালে গুছিয়ে নেবো, ব্যস্ত হয়ে যাবে। তারপরে চলে গেছিলাম নিচে, চাটা খেলাম। আর এই যে ভিডিও কলের ভিডিওটা তোমরা দেখছো, এটা ছিল দুপুরবেলাকার, ওই যে স্নান করতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই ফোন করেছিল তখনকার। তো ওর সঙ্গে বক বক করছিলাম, আর অনেকগুলো দিন পর একটু ঠিকঠাক কথা হচ্ছে। নেটওয়ার্কের অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, আমার নতুন করে আর কিছু বলার নেই, ওই কোনো রকমে এরকম করেই আমাদেরকে কথা বলতে হয় দিনের পর দিন। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টাটা।